জুলাই অভ্যুত্থানে নাহিদ ইসলামের ভূমিকা ছিল অপরিসীম। তিনি ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে আন্দোলন পরিচালনা করেন এবং জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি দেন। এই কর্মসূচি হাজারো মানুষের সমর্থন লাভ করে এবং সরকারের ভিত নড়বড়ে করে দেয়। কিন্তু এই সংগ্রামের পথ এতটাও সহজ ছিল না। আন্দোলন চলাকালে এক পর্যায়ে নাহিদ ইসলামকে গুম করা হয়। ডিবি হেফাজতে রেখে নির্যাতন চালানো হয় দীর্ঘদিন। সেখানে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং আন্দোলন থেকে সরে আসার জন্য চাপ দেয়া হয়। তবে সকল নির্যাতন ও নিপীড়ন উপেক্ষা করে তিনি দৃঢ় মনোবল ধরে রাখেন। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের এক দফা দাবিতে রাজপথে নেমেছিল লক্ষ লক্ষ মানুষ। গণবিক্ষোভের চাপে শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন। গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যেখানে তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নাহিদ ইসলাম। কোটা বিলোপ ও বৈষম্য বিলোপের যে আন্দোলন করেছিল শিক্ষার্থীরা, পরে তা গিয়ে ঠেকে রাষ্ট্র মেরামতের দিকে। এরই ধারাবাহিকতায় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। আত্মপ্রকাশ করেন নতুন রাজনৈতিক দলের প্রধান হিসাবে। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ছাত্র জনতার সেই রাজনৈতিক দল। রাষ্ট্র মেরামতে কী মাত্রা যোগ করবে নাহিদ সার্জিসদের নতুন দল, তা সময়ই বলে দেবে।